ফারাক্কা ব্লকের তিলটাঙ্গা উত্তর ভবানীপুর গ্রামে দীর্ঘ প্রতীক্ষিত ঢালাই রাস্তা ও ড্রেন নির্মাণ প্রকল্পের শুভ শিলান্যাস করলেন বিধায়ক মনিরুল ইসলাম। রবিবার বিকেলে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্পের ফলক উন্মোচন করা হয়। তিলটাঙ্গা উত্তর ভবানীপুর গ্রাম অর্থাৎ কবরস্থান থেকে হাউল খান ভায়া আরমান শেখ ও পন্টু শেখের বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তা ও নিকাশি ড্রেন নির্মাণ। বরাদ্দ অর্থ ৭৬,৯৬,৩০৮ টাকা। উদ্বোধনী মঞ্চ থেকে এদিন কড়া মেজাজে ধরা দেন বিধায়ক মনিরুল ইসলাম। তিনি স্পষ্ট জানান যে উন্নয়নের কাজে কোনো প্রকার তোলাবাজি বা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করা বরদাস্ত করা হবে না। তিনি বলেন, কাজ হবে সরকারি শিডিউল মেনে এবং গুণগত মান বজায় রেখে। উন্নয়নের পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে সে আমার দলের লোক হলেও আইন তার নিজের পথেই চলবে। এদিন অনুষ্ঠানে উন্নয়ন প্রকল্পের পাশাপাশি বর্তমানে ভোটার তালিকার এসআইআর প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশন ও প্রশাসনের একাংশের ভূমিকার তীব্র সমালোচনা করেন তিনি। সাধারণ মানুষের নথি গ্রহণের অনীহা এবং হয়রানির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লাগাতার আন্দোলনের ডাক দেন তিনি। এদিনের কর্মসূচিতে বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক মইনুল হকের পুত্র রাহুল হক, বিশিষ্ট নেতা ইসলাম শেখ, দেলোয়ার হোসেন, মন্টু শেখ, পল্টু শেখ সহ স্থানীয় গ্রামবাসী ও দলীয় কর্মীরা। এই প্রকল্পের কাজ শুরু হওয়ার খুশির হাওয়া এলাকায়। গ্রামবাসীদের দীর্ঘদিনের নিকাশি ও যাতায়াতের সমস্যার সমাধান হতে চলেছে এই প্রকল্পের মাধ্যমে। কাজটা হচ্ছে, কাজ ভাই খুব কষ্ট করে নিয়ে আসতে হয়, কাজ খুব কষ্ট করে নিয়ে আসতে হয়। তাই আমি বলবো কন্ট্রাক্টরের গুণগত মান শিডিউল অনুযায়ী কাজ হবে এবং আপনাদের দেখার এখতিয়ার আছে। কিন্তু কেউ যদি মনে করেন যে আমার পকেট না ভরলে আমি এই কাজটা করতে দিব না, তবে একটা পরিষ্কার সিধা সাপটা ভাষায় বলছি, উন্নয়নে কেউ যদি বাধা দেয়, সে আমার দলের হোক চাই অন্য দলের হোক, আইন আইনের পথে চলবে। এইটুকুন কিন্তু আপনাদের আমি সতর্ক বলুন আর চাই বলুন। কারণ এর আগে বিভিন্ন কাজ তো করার মুরত নেই, এটা হয় না ওটা হয় না, মুখ দেখবো তুমুক দেখবো, দেখো না তুমি কিন্তু জনে জনে শিডিউল নিতে খেয়ে বাড়াবে নাকি গ্রামের লোককে? হ্যাঁ, তোমার যদি কোনো একটা নেতা থাকে যাও, তোমার দেখি ভাই তোমার শিডিউলটা কি আছে দেখতে পারো তুমি, কিন্তু প্রত্যেক জনে জনে যদি যায় তো শিডিউল দেখাবে না, কাজ করবে। আর ফারাক্কা বিধানসভার মধ্যে যারা চিৎকার চিল্লা বাড়েছে আর কি, তাদেরকে বলি এই 5 বছরে যতটা কাজ হয়েছে, তোমার চুল দাড়ি যখন বের হয়নি সেটা পেকে গিয়েও কিন্তু দেখতে পাও না। সেটা হিসাব করে কথা বলো, কারণ 50 বছরেও যে সমস্যাগুলো সমাধান হয়নি সেগুলো কিন্তু কাজ হচ্ছে। তাই বেশি বক্তব্য এখানে দেব না। যদি মানুষের জন্য, মানুষকে রক্ষা করার জন্য, মানুষকে বাঁচাবার জন্য মনিরুল যদি একটা ভুল এরকম করে দেয়, এরকম ভুল আমি বারবার করতে চাই। এরকম ভুল আমি মানুষের জনগণের স্বার্থে বারবার করতে চাই। কোনো অপশক্তির কাছে, কোনো সংস্থার কাছে মাথা নিচু করার কোনো জায়গা নাই। কারণ যেভাবে অনৈতিকভাবে এসআইআর চালু করেছে, সেটা যার আইন মানার কথা, সুপ্রিম কোর্ট মহামান্য আদালত যে কাগজপত্রওয়ালা কথা বলছে, এখনো নির্বাচন কমিশনার নিজে মানছে না। জনগণের কথা আর কি বলবে? তাই আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানকে সামনে রেখে আমাদের আন্দোলন এসআইআর নিয়ে যতক্ষণ পর্যন্ত না মানুষ হয়রানির হাত থেকে বাঁচছে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন আমাদের চলবে।